সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। নূর বিষয়ে কিছু কথা বলবো। আকার এবং নিরাকার এই দুইটা বিষয় থেকে আমি কিছু কথা বলতে চাইতেছি। কথাটা হইল, সর্বপ্রথম আল্লাহর নূর থেকে নূর মুহাম্মদকে সৃষ্টি করা হইল। কি আল্লাহর নূর থেকে নূর মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, নূর মুহাম্মদ কে? নূর মুহাম্মদ এবং মোহাম্মদী নূর, এখানে কিন্তু দুইটা বিষয়। একটা হলো জাতি নূর আর একটা হলো সেফাতি নূর। তো আমি জাতি নূরের কথাই বলতেছি। আল্লাহর নূর থেকে যেটা খণ্ড হয়েছে সেটাই কিন্তু জাতি নূর। সেই নূর ধারাই নূর মুহাম্মদকে আল্লাহ সৃষ্টি করলো। সেই নূর মুহাম্মদ আসলে কে? সে আমাদের মানব দেহের ভিতরে সে নূর মুহাম্মদ কে? এই পৃথিবীতে যত মানব দেহ আছে সমস্ত মানব দেহের ভিতরে কিন্তু আত্মা আছে। সেই 5টা আত্মা আছে। তো একটা আত্মার বিষয়ে আমি বলতেছি আজকে, যে 5টা আত্মার মাঝে একটা আত্মার নাম পরমাত্মা। একটা আত্মার নাম পরমাত্মা। সেই পরমাত্মাই নূর মুহাম্মদ। সে আল্লাহর নূর থেকেই আল্লাহ নিজেই তাকে খণ্ড করছে এবং আল্লাহর নূর থেকে উনি সৃষ্টি। তার নামে কিন্তু নূর মুহাম্মদ। এই পৃথিবীতে যতগুলি মানুষ আছে প্রত্যেকের মাঝেই পরমাত্মা আছে। পরমাত্মা আছে এবং এই পরমাত্মাই নূর মুহাম্মদ। এবং নূর মুহাম্মদ থেকে আবার মুহাম্মদী নূরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নূর থেকে নূর মুহাম্মদ সৃষ্টি, আবার নূর মুহাম্মদ থেকে মুহাম্মদী নূর খণ্ড করা হয়েছে। মুহাম্মদী নূর যেটা, একটা হলো নূর মুহাম্মদ আর একটা হলো মুহাম্মদী নূর। এখন প্রশ্ন হইল, নূর মুহাম্মদ বিষয়টা কি এবং মুহাম্মদী নূর বিষয়টা কি? মুহাম্মদী নূর থেকে কিন্তু দেহ তৈরি করা হয়েছে মুহাম্মদী নূর থেকে। এই পৃথিবীতে যত মানব দেহ আছে সব মানব দেহই কিন্তু এটা সেফাতি নূর থেকে, এটা নূর মুহাম্মদ থেকে সৃষ্টি, মুহাম্মদী নূর থেকে সৃষ্টি। নূর মুহাম্মদ হইল আল্লাহর নূর থেকে সৃষ্টি, আর নূর মুহাম্মদের থেকে আবার মুহাম্মদী নূর সৃষ্টি। এই মুহাম্মদী নূর ধারাই পৃথিবীতে যত মানব দেহ আছে এই সেফাতি নূর দ্বারাই সৃষ্টি। তো এখানে আরো কিছু গোপন বিষয় আছে যেটা হয়তো এখানে আমি বলতে পারতেছি না। প্রত্যেক যারা গুরু ধরা ব্যক্তি, আপনারা পীর ধরা ব্যক্তি, যারা পীরের কাছে বায়াত হয়েছেন, ক্লিয়ার ভাবে এই কথাগুলি অবশ্যই আপনারা নিবার চেষ্টা করবেন, উপকৃত হইবেন। নিজের পরমাত্মা, এই আমাদের যতগুলি মানব দেহ আছে, আমরা যতগুলি মানুষ আছি, প্রত্যেকের ভিতরেই কিন্তু পরমাত্মা আছে। সেই পরমাত্মা যদি চলে যায় তাহলে মানুষ বাঁচে না। দুইটা বিষয়, প্রাণ এবং পরাণ। প্রাণ এবং পরাণ, পরাণ ছাড়া প্রাণ বাঁচে না, প্রাণ ছাড়া আবার পরাণ বাঁচে না বা থাকে না। তো
এখানে এই পৃথিবীতে যতগুলি দেহ আছে প্রত্যেকের ভিতরেই নূর মোহাম্মদ আছে, কিন্তু খণ্ড খণ্ড, এই খণ্ডীয় খণ্ডীয় খণ্ড 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 সমগ্র সৃষ্টি জগতেই এই পরমাত্মা মানব দেহ নূর মোহাম্মদ নামে পরিচিত। আর মোহাম্মদী নূর থেকে আবার দেহ গঠিত। এই মোহাম্মদী নামেরও একটা পরিচয় আছে, নূর মোহাম্মদেরও একটা আকার আছে। মোহাম্মদী নূর মোহাম্মদের একটা আকার আছে, এটা হলো আত্মাই আকার, আত্মাই রূপ। আর সেফাতি নূর দ্বারা যে মোহাম্মদ সৃষ্টি, হ্যাঁ, মোহাম্মদী নূর দ্বারা যে দেহ গঠন, এটারও একটা আকার আছে বা এটারও একটা ব্যাপার স্যাপার আছে। সেই ব্যাপারগুলি অবশ্যই পীরের কাছ থেকে আপনারা নিবেন, আমি মনে করি উপকৃত হইবেন। যে বিষয়গুলি কি, তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।